হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু মোটামুটি বেশ ভালোই আছি, তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে। তো আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো আমার চ্যানেল ডোনাস লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটি ব্লগ কিন্তু শুরু করছি। তো আজকে হচ্ছে শনিবার, আর এখন বাজে ওই সকাল 7টা মতো। তো এখান থেকে কিন্তু আমার ব্লগটা আজকে স্টার্ট করছি। তো ঘুম থেকে উঠেই দেখো সমস্ত টুকটাক কাজকর্ম হয়ে গেছে। এদিকে দেখো 1 কাপ লাল চা কিন্তু করে নিয়েছি। তো লাল চাটাকে এখন খেয়ে নেবো। আর গলাটা একটু ব্যথা ব্যথা করছিল, তো সেই জন্য কিন্তু লাল চাই বানিয়েছি। তো এদিকে চাটাকে খেয়ে তারপর কিন্তু রান্না বান্নায় চলে এসেছি। তো এদিকে দেখো ভাত তো বসিয়ে দিয়েছি, আর এদিকে গ্যাসে কিন্তু ডালটাও বসিয়ে দিয়েছি। আর আজকে যেহেতু শনিবার নিরামিষ, তো সেই জন্য মুগ ডাল রান্না করা হবে। তো সেই জন্য মুগ ডালটা গ্যাসেই বসিয়েছি। তো যাই হোক, এদিকে ভাতও হয়ে গেছে, ডালও হয়ে গেছে, আর এদিকে কিন্তু 5 মিশালি একটা তরকারি মতো করেছিলাম, তো সেটাও কিন্তু রান্না হয়ে গেছে। তো যাই হোক, এরপর কিন্তু বেশ কিছুটা পাঁপড় ছিল, তো সেই পাঁপড়গুলোকে এখন ভেজে নিচ্ছিলাম। আর তোমাদেরকে ভিডিওটি প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তোমরা কিন্তু কোনো রকম স্কিপ না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে সুন্দর করে একটি কমেন্ট করে তোমাদের পরিবারে যাওয়ার মতো সুযোগ করে দিয়ে যাবে। আর চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই অল বাটনে ক্লিক করে রাখবে। তাহলে যখনই আমি কোনো ভিডিও দেব সেটা কিন্তু সবার প্রথমেই তোমাদের কাছে পৌঁছে যাবে। এদিকে দেখো পুজোর কটা দিন তো এটা ওটা পড়াই হয়েছে, এখানে সেখানে যাওয়া হয়েছে, তো সেগুলো কিন্তু আর কাচাই হয়নি। তো সেই জন্য কিন্তু আজকে সমস্তটা বার করেছি কাচার জন্য। এক জায়গায় জমা করে রেখে দিয়েছিলাম, তো সেগুলো কিন্তু আজকে কেচে দেবো। যদিও বা খুব একটা রোদ নেই, তবে যতটুকু শোকানোর শোকাবে। তো যাই হোক, দেখো জামা কাপড় অনেকগুলো ছিল আজকে, তো সেগুলোকে কেচে দেওয়া হয়েছে। তো কেচে দিয়ে তারপর কিন্তু এই যে বৃষ্টি ছিল, দেখতেই পাচ্ছ তোমরা উঠোনে এতটা জল। বৃষ্টি আজকে রাতের বেলাও হয়েছে, সকালবেলাতেও হয়েছে, তো সেই কারণে আর সকালবেলাতে উঠোনটা ঝাড় দেওয়া হয়নি। তো সেই কারণে কিন্তু এখন একটু আকাশটা পরিষ্কার হওয়ার কারণে জামা কাপড়গুলোকে আগে আর কি কেচে দিলাম রান্না কমপ্লিট করেই। তো তারপরে যে দেখো উঠোনটাকেও এখন কিন্তু ঝাড় দিয়ে নেব, কারণ সকালবেলা বৃষ্টির কারণে উঠোনটাকেও ঝাড় দেওয়া হয়নি। তো যাই হোক, এদিকে দেখো উঠোন ঝাড় দেওয়া কমপ্লিট করে তারপর কিন্তু এই যে বেশ কিছুটা খালি বোতল আর কি ছিল, তো সেই খালি বোতলগুলোকে জল ভরে তারপরে রেখে দিচ্ছিলাম। তো তারপরে এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে অনেকটা বেলা হয়ে গেছে, এখন কিন্তু এই যে বাসনগুলোকে মাজতে বসে গেছি। আর এই যে বৃষ্টি মানে শুরু হয়েছে, কি বলবো, বৃষ্টির কোনো রাতও নেই দিনও নেই, বৃষ্টি হচ্ছেই। এত বৃষ্টিতে কার ভালো লাগে, তাই না? জামা কাপড় না শুকালেও তো খুব বিরক্ত লাগে। তো দেখো এদিকে অনেকগুলো কিন্তু বাসন জমা হয়েছিল, তো সেগুলো মাজছিলাম। তো যাই হোক, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার ভিডিও দেখে আসছো তাদেরকে তো আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যে সমস্ত বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি আজকে প্রথম দেখছো, আমার এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে যেও একজন বন্ধু হয়ে। তো যাই হোক, এদিকে দেখো বাসন মাজা কিন্তু কমপ্লিট, আর ধোয়াও কিন্তু কমপ্লিট। তো বাসনগুলোকে মেজে ধুয়ে রেখে দিয়েছি। আর এদিকে কিন্তু চলে এসেছি ঘরে, কারণ ঘরের টুকটাক জিনিসপত্রগুলো একদম অগোছালো হয়েছিল, তো সেগুলোকে কিন্তু একটু গুছিয়ে নিচ্ছিলাম। তো যাই হোক, ঘরগুলোকে ভালো করে আর কি যেখানে যেখানে পরিষ্কার করার দরকার পরিষ্কার করে তারপর কিন্তু ঘরটাকে এখন বেশ ভালো করে ঝাড় দিয়ে নেব। আর ঘরটা বেশ ভালোই নোংরা হয়েছে, তো ভাবলাম একবারে সমস্ত কিছু গুছিয়ে তারপর ঝাড় দিই। আর ঘর এলোমেলো থাকলে একদমই ভালো লাগে না, মনে হয় সব দিকটা যেন একদম গোছানো থাকে। তো
তো ঘর ঝাড় দেওয়া কমপ্লিট করে আমি কিন্তু সমস্তটা তোমাদের একটু স্পিড করে দেখাচ্ছি, কারণ স্পিড করে দেখালে যাতে তোমাদের একটু বোরিং না লাগে, তো সেই কারণে। তো যাই হোক, এদিকে ঘরটাকে ঝাড় দিয়ে দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাই। এই যে এই জিনিসটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমি আমাদের পাড়ায় যে প্রোগ্রাম হয় পুজোর সময়, তো সেখানে কিন্তু অনেক রকম প্রতিযোগিতা হয়। তো সেই প্রতিযোগিতায় ছোট্ট একটা প্রাইজ আর কি আমি জিতেছি, তো সেটাই কিন্তু তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। তারপর কিন্তু এই যে বিকেলে সমস্ত কাজকর্ম শেষ, স্নান খাওয়া দাওয়া সমস্তই হয়ে গেছে। এখন কিন্তু একটু বেরিয়েছি রাস্তায়। তো এই যে দেখো, বৃষ্টি হওয়ার কারণে রাস্তাগুলো একটু ভিজে ভিজে আছে। আর আমাদের গ্রামটা দেখো, ধানের জমি, মাঠ ঘাট, গাছপালা, কত ভালো লাগছে দেখতে। তো অনেক দিদিভাইরা কমেন্ট করো তোমাদের গ্রামটা দেখাও দেখাও, তো সেই কারণে কিন্তু আমি এই যে কাজের ফাঁকে ফাঁকে তোমাদেরকে একটু পরিবেশটা দেখানোর চেষ্টা করি তোমাদের রিকোয়েস্টে। তো সবুজ গাছপালা, মাঠঘাট, গরু ছাগল, এগুলো দেখতে কিন্তু সবাই ভালোবাসে, সবারই কিন্তু ভালো লাগে গ্রামের পরিবেশ। সত্যি কথা বলতে আমাদের গ্রামের পরিবেশটা কিন্তু ভীষণই সুন্দর, সবুজ মাঠঘাটে ঘেরা, সবুজ গাছপালায় ঘেরা, শাক সবজি দিয়ে ঘেরা, গরু ছাগল সমস্তটা দিয়ে কিন্তু আমাদের গ্রামটা ভীষণই সুন্দর দেখতে গেলে। তোমরা ফোনে যতটা দেখো তার থেকেও কিন্তু সামনাসামনি দেখলে আরও বেশি ভালো লাগবে। তো তোমরা অবশ্যই দেখবে আমার ভিডিওগুলো, তোমাদের আশা করি ভালো লাগবে। আর আজকের ভিডিওটাও আশা করি তোমাদের ভালো লেগেছে। তো এরপর কিন্তু চলে এসেছি বাড়িতে, আর এসে কিন্তু সন্ধ্যাও দিয়ে নিয়েছি। তো চলো, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা বন্ধুরা, গুড নাইট।